সিভিক ভলেন্টিয়ারের পোশাক পরে রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় গড়াগড়ি খাওয়ার ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলিতে। ঘটনাটি ঘটেছে সোমবার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের মাতাইশ ব্রিজ সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাতাল অবস্থায় মোটরবাইক চালাতে গিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে 3 যুবক। এতে 2 জন রাস্তায় পড়ে যায় এবং একজন সেখান থেকে পালিয়ে যায়। পরে দেখা যায় তাদের গায়ে সিভিক ভলেন্টিয়ারের পোশাক। স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেন তারা আদৌ আসল সিভিক ভলেন্টিয়ার কিনা। তদন্তে জানা যায় ধৃত রাজু পাহান এবং সুরেশ বেশরা দুজনেই হিলির জামালপুর এলাকার বাসিন্দা। তবে তারা সিভিক ভলেন্টিয়ার নয়, তাদের এক বন্ধু বিশ্বজিৎ হাঁসদার হিলি থানার প্রকৃত সিভিক ভলেন্টিয়ার। তবে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, বিশ্বজিৎ প্রায়ই নিজের অফিসিয়াল পোশাক বন্ধুদের ব্যবহার করতে দিত। সেই পোশাক পরে তারা এলাকায় মদের দোকানে গিয়ে তোলাবাজি ও বিশৃঙ্খলার সৃষ্টি করত। সোমবার ফের একই এলাকায় গিয়ে দুর্ঘটনার শিকার হয় তারা। ক্ষুব্ধ স্থানীয়রা 2 জনকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন, ঘটনার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যদিও এই ঘটনার পর বিজেপি নেতা বাপি সরকার কি জানিয়েছেন শুনুন। দেখুন, সিভিকদের 2টো পার্ট আছে। একটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার তৃণমূল কংগ্রেসের একদম পার্টি হোল্ডার হিসাবে কাজ করে। এইরকম যারা তৃণমূল কংগ্রেসের পার্টি হোল্ডার হিসাবে কাজ করে তাদের তো একটা সাহস আছে, তৃণমূল আর আমি পার্টির সঙ্গে যুক্ত আছি, তো প্রশাসন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না। পার্টির নেতাদের মাথায় হাত থাকে। যদি আজকে তৃণমূল কংগ্রেসের যদি মাথায় হাত না থাকতো, আমার মনে হয় না কোনো সিভিক ভলেন্টিয়ার এই সামান্য বেতনে তার পরিবার চলে না, তার বেশি চিন্তা থাকতো। কিন্তু সে, তার মাথায় কোনো চিন্তা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের উপর হয়রানি, হ্যারাসমেন্ট, টাকা তোলা, সব কিছুতে সক্রিয় তাদের হাত। এটাই মূল কারণ হয়েছে। আমি চাই এই সমস্ত সিভিকদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, নাহলে পুরো সিভিকেরই নামেই কলঙ্ক উঠবে, সিভিকটাই মানুষের কাছে গ্রহণযোগ্যতা বলে থাকবে না। যেটা জানা যাচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার ড্রেস করে 2 জন গেছিল, যে তারা হত্যা তোলা মদের দোকানে গিয়ে হত্যা করে মদ খেয়েছে। তারপরে এই ঘটনা। প্রথমে আমি বলেছি, আবারও বলছি যে এদের মাথায় নিশ্চয়ই তৃণমূলের নেতাদের হাত আছে, নাহলে এত বড় সাহস কি করে হয় একটা সিভিকের পক্ষ থেকে যে মদের দোকান থেকে হত্যা তোলা। তারা বড় হত্যা তুলছে যাদের মাথায় হাত আছে তৃণমূলের নেতাদের। সেই জন্য বলছি এদেরকে চিহ্নিত করা দরকার, নাহলে পুরো সিভিকের নামেই, এমনি সিভিক নিয়ে মানুষের একটা মানুষের মধ্যে একটা খিসকা আছে। মানুষ সিভিককে নিয়ে মানুষের মনে কোনো আশ্বাস আসতো, তাদের বিশ্বাস নেই, ভরসা নেই, সিভিক দিয়ে কিছু হবে না। তারপরে সিভিকের এইসব